ঈদ আনন্দের পরিপূর্ণতা পেতে সমুদ্রের ঢেউ আর মনের আনন্দের ঢেউ যেন একাকার। তরুণদের মাঝে তাই তো ভিড় জমিয়ে আনন্দ উচ্ছ্বাসের নেই কমতি। নেচে গেয়ে উল্লাসে মাতোয়ারা সবাই। শরীয়তপুরের নড়িয়া উপজেলার কোলোকাঠি গ্রামের দক্ষিণ পূর্বাঞ্চলের একমাত্র বেসরকারি বিনোদন কেন্দ্র মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানায় ঈদের দিন দুপুর থেকেই রয়েছে উপচে পড়া ভিড় বিনোদনপ্রেমী মানুষের। ঈদের ছুটিতে ঈদের বাড়তি বিনোদন পেতেই পরিবার পরিজন নিয়ে শরীয়তপুর সহ আশেপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন এসব বিনোদনপ্রেমী মানুষেরা। বিভিন্ন রাইডে চড়ে পশু পাখি দেখে এবং নানা প্রজাতির গাছগাছালির ছায়াতলে বসে ও ঘুরে ফিরে আনন্দময় সময় কাটাতে পেরে খুশি আগন্তুক মানুষেরা। শিশু তরুণরা বিনোদন কেন্দ্রের মডার্ন ওয়াটার ওয়ার্ল্ড সুইমিং পুলে উল্লাসে উৎসবে দিনভর মেতে উঠেছে। সমুদ্র সৈকতের ঢেউয়ের আদলে গড়ে তোলা এই ওয়াটার ওয়ার্ল্ড যেন তাদের কাছে খুবই জনপ্রিয়। ঢেউয়ের সাথে জলকেলিতে মেতে এবং স্লিপারে জলে ঝাঁপ ও সাঁতার কেটে খুশি শিশু তরুণরা। অনেক মানুষের টাকা সেফটি হয়ে যাচ্ছে। আমরা যদি কক্সবাজার যাইতাম অনেক টাকা সেফটি খরচ হইতো। এখন আমরা এই জায়গায় আইসা শরীয়তপুর মানুষে আইসা কক্সবাজারের মধ্যে একটা ফিল পাইছি আমরা। এই জায়গায় ঢেউয়ের অনেক কিছু ব্যবস্থা আছে, এরপরে অনেক আনন্দর অনেক কিছু আছে, ছোট প্রাণের জন্য আমাদের জন্য অনেক কিছু আছে। এই জন্য আমরা অনেক গর্বিত শরীয়তপুরের মানুষ। আমরা এখানে অনেক ভালো লাগছে, মজা লাগছে ঈদ উপলক্ষে। খুব ভালো মজা পেলাম। অনেক অনুভূতি হইতেছে, এখানে অনেক ভালো লাগছে, ঈদের প্রতিনিধি অনেক মজা লাগে। খুব ভালো লাগে। এখানে মোটামুটি রাইডগুলি রয়েছে এবং আইনশৃঙ্খলা অবস্থা খুব ভালো, শান্তিপূর্ণভাবে এবং সিসি ক্যামেরাও রয়েছে। তো সর্বোপরি এখানে যে সমস্ত লোকজন ঘুরতে আসে তাদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমরা 8 জন বন্ধুদের মিলে এই চিড়িয়াখানায় কোলোকাঠি ঘুরতে এসেছি। এখানে আমরা এবং বিভিন্ন রাইডও করেছি এবং এখানে টাকাও কম যায় এবং রাইডগুলো অনেক আনন্দ পাই এবং আমরা এখানে গোসল করেছি। আসছি শরীয়তপুর জেলার মধ্যে, এটা দর্শনীয় স্থান নড়িয়াতে। তো আমরা ছুটি কাটাতে আসছি। ধর্ম তো সবার ধর্ম যার যার সবার, ঠিক আছে। সবার ভালো লাগতেছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা সব দিক দিয়ে খুবই ভালো, খুবই দর্শনীয় একটা স্থান। আমরা ঘুরে অনেক আনন্দ পাইতেছি, অনেক ভালো লাগতেছে। আমাদের পরিবার নিয়ে সবাই আসছে, অনেক ভালো লাগছে সবই। আমি আসছিলাম মাদারীপুর জেলার শিবচর থানা থেকে। আমার পরিবারের সদস্য 8 জন নিয়ে আমরা আসছি। সকাল থেকে ঘোরাফেরা করলাম, মোটামুটি ভালো পরিষ্কার আছে জায়গাটা। মানুষের জানা যায় পার্ক মূলত খারাপ জায়গা, আসলে এখানে খারাপ কিছু নাই। এখানে বিনোদনের জন্য বা সুস্থ আবহাওয়ায় ভালো আবহাওয়ায় চলাফেরার জন্য একটা সময় দেওয়া দরকার। মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য, মন ভালো রাখার জন্য এরকম মাঝে মাঝে সময় দেওয়া দরকার। এদিকে গ্রেট ওয়ার্ল্ড চিড়িয়াখানা, ভ্যানিস পার্ক, ঝুলন্ত ব্রিজ সহ সকল দর্শনীয় স্থানেও রয়েছে ভিড়। এই মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানাটিতে সাজসজ্জা সহ 33টি রাইডে বিনোদনের ভরপুর আয়োজন করেছে কর্তৃপক্ষ। সর্বত্র রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। ভালো জায়গা, যেখানে আসলে তাদের মন ভালো হয়ে যাবে। এখানে আসলে শতভাগ মন ভালো হয়ে যাবে, মনের প্রশান্তি আসবে। মডার্ন ফ্যান্টাসি কিন্তু একটা চিত্ত বিনোদনের এক বিশাল সাম্রাজ্য। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড চিড়িয়াখানার স্বত্বাধিকারী হার্বাল গবেষক ডাক্তার আলমগীর মতি জানান, 33টি রাইডের মধ্যে চিড়িয়াখানার চিত্তাহরিণ, ইমু, উট পাখি সহ ইকো পার্ক ও কয়েকটি রাইডে দরিদ্র সহ সকল মানুষের জন্য বিনামূল্যে ব্যবহারের ও দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, অর্থ উপার্জনের জন্য নয়, মানব সেবার জন্যই এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ঈদ উপলক্ষে ব্যতিক্রমী কী আয়োজন আছে আপনার এখানে? ব্যতিক্রমী আয়োজনের ভিতরে আমাদের সুইমিং পুল, ওয়েব পুল এবং গ্রেট ওয়াল, ওয়ান্ডার হুইল, প্যারাডোবার, বিভিন্ন রাইডগুলো নতুন করে আমরা নতুন সাজে, আর রেলগাড়িটাকে আমরা সম্পূর্ণভাবে নতুন করে দিচ্ছি। তো এবার দরিদ্র দর্শনার্থীদের জন্য কী ধরনের আয়োজন করছেন ঈদ উপলক্ষে? আমরা আপনার পাশেই
দরিদ্রদের জন্য আমরা সুন্দর কয়েকটা রাইড করে দিয়েছি। একটা হলো ড্রাম ব্রিজ, আরেকটা হলো ঝুলন্ত ব্রিজ, আরেকটা হলো আপনার হরিণের হরিণ প্রদর্শনী এবং সব চিত্রা হরিণ। আর এই ইকো পার্ক সারাদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মানুষ এটার মধ্যে করবে, ফ্রি খেলাধুলা করতেছে, হাঁটতেছে। আরও কয়েকটা রাইড আমরা সামনে রাখছি, পাখি, উট পাখি, এসব বিভিন্ন প্রাণীকে আমরা ফ্রি দেখার ব্যবস্থা করছি। মানে এই পার্কটা কি আপনি অর্থ উপার্জনের জন্য করেছেন নাকি মানব সেবার জন্য করেছেন? এটা 100% মানব সেবার জন্য করেছি। এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই লস। আমরা চিন্তা করলে অবাক হবে যে 102 জন লোক সবসময় সারা বছর থাকে, আর এখন প্রায় 150-র উপরে। কালকে আমরা 170 জন লোকের পার্ক করেও করতে গেছি। তো এই পার্কে এসে মানুষ কি শিক্ষা নেবে? এখানে শিক্ষা নেবে যে গাছই আমাদের জীবন, গাছই আমাদের প্রাণ, বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ থেকে বৃক্ষের ফুল, মূল, কাণ্ড, শিকড়, ছাল এগুলো যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি, একটি গাছ কাটার আগে 5টি গাছ রোপণ করে তারপর গাছটা কাটা উচিত। এই থিওরিটি যদি আমরা বিশ্বাস করি, পরিবেশকে যদি আমরা বিশ্বাস করি, তাইলে আমাদেরকে নেচারের কাছে থাকতে হবে। আমরা আবার ফিরে যেতে হবে অরণ্যই আমাদের জন্য নিরাপদ। না হলে একটা ট্যাবলেট খেলে পেট ব্যথা সারে, ওই ট্যাবলেটটাই এবার মাথা ব্যথার সৃষ্টি করে। আরেকটা ট্যাবলেট খেলে পিঠের ব্যথা সারে, ওই ট্যাবলেটটাই আমার পেটের ব্যথার সৃষ্টি করে। অতএব অর্গানিক খাবারের মানুষের যে গুরুত্বটা, এটা আরও বৃদ্ধি করার জন্য আমরা এই একই সাথে চেষ্টা করি। 110 একরের বিশাল এই বিনোদন কেন্দ্রের 33টি রাইডের মধ্যে চিড়িয়াখানার একটি অংশ, চিত্রা হরিণ, ঐমীয় পাখি ও ইকো পার্ক, রেলগাড়ি, ভাসমান ব্রিজ সহ 6টি রাইডে ঈদ উপহার হিসেবে বিনা টাকায় দর্শন ও রাইডে চড়তে পারছেন দর্শনার্থীরা। ইকো পার্কে রয়েছে 15টি ছোট রাইড, ফলে দরিদ্র শ্রেণীর মানুষেরাও বিনোদন পাওয়ার সুযোগ হয়েছে এবছর। মফিজুর রহমান রিপন, নিউজ প্লাস 71, শরীয়তপুর।